এই যে চলে এসেছি আমরা ডুবলাগুড়ির পথে। এই হচ্ছে বালাসর থেকে সোজা ঢুকে গেছি, পিছনের দিকে বালাসর আর এইদিকে সোজা ডুবলাগুড়ির রাস্তা। এই এখন ডাব চলছে আমাদের। এই দেখুন এই সব ডাব খাচ্ছে এখন। এই যে সব ডাবে খাচ্ছে, দেখো শ্বাস খাচ্ছে, ডাব শ্বাস সব দেখাবো। ভালো ভালো জিনিস দেখতে পাবেন আপনারা। ডুবলাগুড়িটা তো বাকি রয়েছে, চলুন দেখা। চলে এসেছি ডুবলাগুড়ি চলে এসেছি। ইকো পার্কের ঢুকে গেছি আমরা। এটা আমরা বিচে যাচ্ছি এখন, বিচের রাস্তা 10 মিটার্স দূরে রাস্তা বলেছে, হেঁটে হেঁটে যেতে হবে। এই দেখুন চারিদিকে বালি, বেশ ভালো জঙ্গল এরিয়া। আমার মনে হচ্ছে কোরিয়া টাইপের। দেখুন এই যে সব জঙ্গল এরিয়া, পেছনটা দেখুন পুরো জঙ্গল। এই সব লোকজন আসছে আমাদের ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। এই বালি দিয়ে হেঁটে যেতে তো মারাত্মক অসুবিধা আমি যা দেখলাম, কিন্তু জায়গাটা মনে হচ্ছে ভালো, এখনো পর্যন্ত ভালোই লাগলো। দেখি কতটা কি দেখা যায়, চলুন। আসলে বালির উপরে হাঁটার অভ্যাস নেই না, আমি জলে নামবো না। হ্যাঁ তুমি যাবে যেটুকুনি ব্যাস, আমার নাম নেই। বালির উপরে হাঁটার অভ্যাস নেই, যেটুকু পাচ্ছি হাঁটছি। তোমার তো হচ্ছেই না রেকর্ডিং। রেকর্ডিং অনই করোনি। কে বলেছে? পিকনিক এরিয়া, এসব জায়গায় পিকনিক হয়। আমি বুঝলাম এই যে পিকনিক, সব ছেলেপেলে পিকনিক করছে। সামনে ঝাউ গাছের একটা ছোট টিলা দেখা যাচ্ছে, ওটা ক্রস করলেই মনে হয় সমুদ্র। এখানে ছবি তুলে যাও একটু, বক্স বাজিয়ে পিকনিক হচ্ছে। আমরা ব্ল্যাকবেরি ইকো ট্যুরিজমে উঠেছি। এটা যাওয়ার রাস্তা পুরো ঝাউবনের মধ্যে দিয়ে, দেখুন চারদিকে দেখুন, পুরো ঝাউবনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ভালো বেশ জায়গাটা, নিরিবিলি, ছিমছাম পরিবেশ, ভালো। আর দুবলাগুড়ি যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা থেকে এটা হচ্ছে বাগদা বিচ। ডুবলাগুড়ির মধ্যেই এটা হচ্ছে বাগদা বিচ। বাগদা বিচে লাল কাঁকড়া ভর্তি। আসুন, ভালো লাগে বেশ। কলকাতা থেকে 240 কিলোমিটার মাত্র দূরে, এমন কিছু দূরেও নয়, আপনারা চলে আসতে পারেন। আর আমরা ঝাড়গ্রাম থেকে এসেছি বালাসর হয়ে। আর কলকাতা থেকে সোজা আসলে পরে আপনারা চেন্নাই খড়গপুরের রাস্তা দিয়ে আসবেন। আর আপনাদের এখনও ডুবলাগুড়ির মেন আকর্ষণীয় জিনিস দেখাচ্ছে। ওই দেখুন পিছনে সমুদ্র, দেখেছেন? চলুন দেখাচ্ছি সামনে। ডুবলাগুড়ির অন্তর্গত বাগদা বিচটা বেশ ভালো, খারাপ না। এই দেখছেন ফাঁকা, এই আমার মেয়ে খেলে যাচ্ছে, এই যে আমার মেয়ে খেলে যাচ্ছে, সবাই খেলে যাচ্ছে এখানে। ফাঁকা পরিবেশ, লোকজন বেশ কম হয়, জায়গাটা ভালো আছে এখনো, বেশ নির্জন জায়গা। পিছনে পুরো ঝাউবন দেখতেই পাচ্ছেন আপনারা। চলে আসবেন, কলকাতা থেকে 250 কিলোমিটার, এমন কিছু দূরেও নয়। জায়গাটা ভালো, দীঘার থেকে ভালো। দীঘায় তো এত লোকজন হয়ে গেছে, এই জন্য এখানে আসতে চায় না লোকে, দীঘার পর্যন্ত যায়। কিন্তু দীঘা থেকে আরেকটু এগিয়ে আসলে এটা পাওয়া যায়। আমরা যে রেস্টুরেন্টে উঠেছি দেখাবো আপনাদের, সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া যায় না। এখানে বিচে অর্ডার করলে পরে আপনার ড্রিঙ্কস যে কোনো খাবার পেয়ে যাবেন, ওরা ওই রিসোর্ট থেকে এসে দিয়ে যাবে। আমরা অর্ডার করেছি, এখন আসছে খাবার আসলে আপনাদের দেখাবো কী খাবার। জমি আড্ডা চলছে ওই যে পিছনে, আমার মিসেস আর ওনারা সব জমি আড্ডা চলছে। ওকে, এই যে আমরা সবাই বসেছি, এখন খাচ্ছি। আমরা এখন খাচ্ছি পমপ্লেট ফ্রাই, মুড়ি, এই যে পমপ্লেট দেখেছেন, দেখুন পেস্টিও খেয়েছি, পুরো এনজয় করছি। আপনারা আসুন, এসে এনজয় করতে পারবেন। এটা বাগদা বিচ, এখানে এসে আপনারা অর্ডার দিতে পারেন। অর্ডার দিতে পারেন আপনাদের যেখানে থাকার জায়গা, সেই রিসোর্টে এসে অর্ডার দিলে ওরা এখানেই সার্ভ করবে, কোনো অসুবিধা নেই। এখানে আরামসে বসে খেতে পারবেন, পাওয়া যাবে, যা কিছু আনতে চাইবে সব পাওয়া যাবে। খুব সুন্দর জায়গা, আসুন। টাম্বা সব পাওয়া যায় এখানে, নো প্রবলেম, আসুন।
এই স্নান করে আসছে, সমুদ্র থেকে স্নান করে এখন ডুবলিগুড়ি বিচ থেকে আসছে, পরিশ্রান্ত সারাদিন স্নানে সমুদ্রে অনেক ঝাপাঝাপি করেছে, খুব ভালো লাগবে জায়গাটা। আমার তো বেশ ভালো লেগেছে। সামনে রিসোর্টের ছবি আবার দেখাবো আপনাদের, চলুন। এই যে দুজনে আসছে আস্তে আস্তে আস্তে, বালি থেকে নেমে আসলো। কি সঙ্গে দুজন থাকুন, ইয়ে কর আগে না, দেখতে কি পাবেন। বলে ওগুলো, মৎস্যকন্যা, তুমি এমন ভাবে বলছো। ডেজার্ট গার্ল। সমুদ্রের পাড়ে সমস্ত লোকরা ময়লা ফেলে নষ্ট করবেন না। আপনারা যারা ঘুরতে আসবেন, এইটুকুনি আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কিন্তু অবশ্যই নিজের যত কাঁচরা আছে, ময়লা আছে, সঙ্গে নিয়ে ডাস্টবিনে ফেলুন। সমুদ্রের পাড়ে প্রচুর ময়লা ফেলে যাচ্ছে টুরিস্টরা, এ ঠিক নয়। আমার মনে হয় এটা না ফেলাই উচিত। এই ময়লা সবসময় নিজে দেখুন, আমি প্যাক করে নিয়ে চলে এসেছি। আমাদের নিজেদের ময়লা আমরা নিজেরাই ফেলে দেবো আমাদের ডাস্টবিনে। ডাস্টবিন দিয়েছে, ডাস্টবিনে কিন্তু ফেলা উচিত। আমার মনে হয় যারা ঘুরতে আসছে তারা প্রত্যেকে ওখানে এনজয় করছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু ডাস্টবিনে ময়লাগুলো কিন্তু কেউ ফেলছে না, এদিক ওদিক সব ফেলে যাচ্ছে। তা ডাস্টবিন রয়েছে যখন সুন্দর, একটু কষ্ট করে প্যাক করে নিয়ে এসে ডাস্টবিনে ফেললেই হয়, কিন্তু এরা কেউই ডাস্টবিনে ফেলে না, সমুদ্রের পাড়ে ফেলে রেখে চলে যাচ্ছে ময়লা। যে যার মতন খাচ্ছে, প্যাকেট ফেলে যাচ্ছে, এগুলো ঠিক নয়। আপনারা চেষ্টা করবেন এগুলো রাখতে আপনাদের মধ্যে। ওকে।